একই রকমই থাকবে জনগণের জন্যে। আমি তো আছি, মা তো ঘরে আছি। হ্যাঁ, মা তো মুখ্যমন্ত্রীর মা ঠিকই, তো খুব আনন্দ হচ্ছে। মায়ের জন্যে তো হয়নি। বাবা, ছেলেকে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, কি বলার আছে, ভালোভাবে কাজ করো। পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এত 5 বছর ধরে যে ছেলে আমার, হ্যাঁ, এখানে সেখানে কে গেছে বলুন তো, কে গেছে? একমাত্র শুভেন্দু গেছে। ভাল লাগছে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। ভাল লাগছে খুব। গায়ত্রী দেবী এরকমই বসে থাকেন এবং সেরকমই বসে আছেন, পানগুলো নিয়ে সাজিয়ে সেই একই শুভেন্দুর মা হয়েই থাকলেন। রত্ন করবার কথা নিউজ 18 বাংলাকে আগেই বলেছিলেন। কেন বলেছিলেন? রত্নগর্ভা এই যে ছেলের জন্য। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো থাকুন আপনি। আপনার সুস্থ থাকা দরকার। ছেলে আপনার কেমন নজর রাখে? লক্ষ্য নজর কেমন? একটু কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপোলো। তাই? ছেলে তো মা পাগল। হ্যাঁ, এরকম ছেলে পায় না। না না না, লাখেও একটা মিলে না। খুব আনন্দ হচ্ছে। কি খাওয়াবেন সবাইকে? সবাই যে যা খেতে চায় তাই খাওয়াবো। তাই? নিজে কি খাচ্ছেন? আমি খাচ্ছি চা, বিস্কুট, রুটি খাই, মুড়ি খাই, যখন যেটা ইচ্ছা হয়। আর খাবার আমার কোনো নেই। শিশির অধিকারীর ছেলে নাকি গায়ত্রী দেবীর ছেলে, কোনটা বেশি তার পরিচয়? বাবার পরিচয় আগে। হ্যাঁ, বাবার জন্যেই তো শিক্ষা। হ্যাঁ, বাবা কিরকম করেছে, কি লড়াই করেছে, তার কাছ থেকে ছেলেরা শিখেছে। বাবার কাছ থেকে শিখেছেন সেটা বলছেন, কিন্তু ছেলে কিন্তু মা অন্তপ্রাণ, মাকে বেশি ভালোবাসেন। সেই মা গায়ত্রী দেবী বারে বারে নিউজ 18 বাংলাকে বলেছিলেন যে তার ছেলে মুখ্যমন্ত্রী হবে, শেষ পর্যন্ত হলো, তাই তার খুশি একটু বাড়তি। সেই খুশির কথাই চলালেন আমাদের কাঁথির শান্তিকুঞ্জ থেকে। ক্যামেরায় পিন্টু সরকার, সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।